সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লগসে আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই। আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। সকাল থেকে খুব হাওয়া দিচ্ছে, তবে মনে হচ্ছে আজকে একটুখানি ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। যাই হোক, বাজার থেকে চলেছি। রোজ আপনাদের শেয়ার করতে পারি না, বড় হয়ে যায় পরে ভিডিওটা। রোজ আমি এসে বাজারে সবজি লিখে অন্তত গরমের জন্য অভ্যাসটাকে রাখি। 20-25-30 মিনিট পর্যন্ত আমি এক্সারসাইজ করি। 25 থেকে 30 মিনিট এক্সারসাইজটা করি, বেশি করি না। যখন শীতকাল তখন অনেকক্ষণ টাইম নিয়ে করি। যাই হোক, আমি এক্সারসাইজ করছি, আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রোজ তো সম্ভব না, সব কিছু শেয়ার করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই না? ওই জন্য আজকে একটু শেয়ার করছি। আমি রোজ এই অভ্যাসটা রাখি, কিন্তু যদি না করি গরমের জন্য, অতিরিক্ত গরম অন্তত রোজের যে অভ্যাস অন্তত 20 মিনিট হলেও করবো। আর যদি এই অভ্যাসটা না থাকে না, ঝট করে পরে করতে পারবো না, তখন একটা পুড়ে ভাব এসে যায়, না করবো না, শরীরে গা হাত পা ব্যথা থাকবে। এই জন্য যে না, আজকে একটু করি, আপনাদের সঙ্গে শেয়ারও করি একটু। এই করে তারপরে বাজার থেকে এসে লেখেই সবজি বেসিনে ফেলে তারপরে এক্সারসাইজের মধ্যে ঢুকে গেলাম। এইটা করলে না কি বলতো, সাইডের যে কোমরের এগুলো না, এগুলো একটু প্রচণ্ড হালকা হয়। একটুখানি ঠিক মতন করতে পারলে রেগুলার, তাহলে বেশ কমে। কিন্তু ওই যে বললাম যে একটু বৃষ্টি বাদল ঠান্ডা ভাব থাকলে আমি 1 ঘন্টা ধরে করি। আর তখন সকালবেলা করি না, কাজের চাপ থাকে, তো তখন সকালবেলা বাজার থেকে হেঁটে এসে 20-25 মিনিট করি। আর বিকালবেলা সন্ধ্যাবেলা টাইম থাকে, তখন একেবারে পুরো পাক্কা 1 ঘন্টা ধরে করি। আর শরীর ওয়েট নিয়ে হোক না কোনো, কী বলেন তো, ওয়েটটা নামে শরীরটা বেশ ফ্রি থাকে। এতটা একটা থাকে না যে কোনো কিছু একটা ইজি ভাব থাকে, ঝট করে বসে পড়বো, ঝট করে উঠে পড়বো, এই ব্যাপারটা থাকে। এই যে বাজারটা ফেলে দিয়ে দেবে, এই শ্যাম্পুর পাতা নিয়ে আনি ঘর মুছে। চাল কুমড়োটা মেয়েরা কাটে না বলে বাজার দিয়ে কেটে নিয়েছে। আর পেঁপেটা দেখেন এই জায়গাটা যার কাছ দিয়ে আনছে বলে বৌদি নেবে, আমি বাড়ি যেতে অনেকদিন দিয়ে দেখা যাক কী হয় পেঁপেটার ভেতরে। চা নিয়ে বসলাম। ওরা না আমার গন্ধ পায়, যেই আমি রান্না করে এসেছি এরাও সব এসে হাজির। চিল্লামিল্লি করছিস না? সব যাচ্ছে, এই যে ওদের বন্ধু এসছে, ওই যে ওদের বন্ধু চলে গেছে। চিল্লামিল্লি করছিস কেন? চিল্লাচ্ছিস কেন? এত হাওয়া, পাগলা আজকে রোদটা নেই, হাওয়া প্রচুর, ঘর দরজা ধুলা বালি হয়ে দিশা উড়িয়ে যেতে হবে, কালি কালি হয়ে যাচ্ছে। পাগলা হাওয়া নিয়ে বসে আছে। এবার যদি দুটো বাচ্চা ফোটে, এই যে কিরে একটু দুষ্টু না, কি হাওয়া বাবারে বাবা, পাগলা হাওয়া। আর শোষো শব্দ। মোটামুটি ঘর থেকে যাই হোক মজা হয়ে গেছে। একটু চা খাবো, তো মুড়ি খাবো, চাল কুমড়ো চাল কুমড়োটার কাটবো, খোসা ছাড়িয়ে আলু ভাজা মতন কিছু কিছু করে কাটে। এগুলো না টেস্ট নেই, কিন্তু কিছু জিনিস আছে সবজির টেস্ট নেই, নিজের হাতে টেস্ট করতে হয়। যেমন পেঁপে, চাল কুমড়া। তার পেঁপেটা তখন দেখালাম না, উপর দিয়ে কীরকম, ভেতরটা দেখেন কিচ্ছু হয় না, অনেক বড় পেঁপেটা না প্রায় 1 কিলো ওজনের। যাই হোক, যে এটা এবার চাল কুমড়োটাকে কুচিয়ে নিয়েছি, আলু ভাজার মধ্যে ডালটাকে ভেজে ধুয়ে রেখে দেবো। কিছু জিনিস টেস্ট নেই, কিন্তু এদেরকে টেস্ট করতে, যেমন কচুরলতি, কচু শাক, চাল কুমড়া, লাউ, ঝিঙা, এদেরকে নিজের হাতে টেস্ট করতে হয়, কিন্তু এদের উপকার বেশি। আজকে দেখেন এত রোদে হাওয়া দিচ্ছে, গরম সেই শুরু হয়েছে, জানলা কিছুতেই খুলতে পারছি না। অন্য সময় যে একটু জানলা খুলে যে মুখের মধ্যে হাওয়াটা লাগে তাও পারবো না, ধাপা ধাপ জানলার মধ্যে ধাক্কা লাগছে। কাজ না ঝট করে, বাবা রে বাবা, ওই বাবার দরকার নেই আমার জানলা খোলার, এত গরম হচ্ছে, বারান্দায় চলে যাবো। আর আজকে টিফিন করছে না তো, তালিবালি টিফিন, চা আর মুড়ি। কী বসবো, কী করবো বলেন, গরমের মধ্যে কত করবো, এদিক হলে ওদিক হলে, সব দিন তো সব না, রোজ গতকাল করে টিফিন করেছে। এখন এক একদিন একটু মাঝে সাঝে একটু পূজাটা দেওয়া হয়ে গেছে নিশ্চিন্ত মনে, সোমবারের পূজা। আজকে সেরকম বেশি কিছু করবো না, শুধু চাল কুমড়ার তরকারি ঘন্ট করব, আর একটু মাছের তেল আছে, আলু পেঁয়াজ দিয়ে মতো ভেজে নেবো, বাস।
এই থাকবে। যাই হোক, এদিকে মশলাটাও করছি আর এদিক দিয়ে জালটাকেও ভাজছি। হ্যাঁ, যা হয়। হ্যাঁ, আর আগে যে করবো কত কি আগে করবো, তবে তো সারাদিনই কাজই করে যাবো, একটু তো রেস্ট নিতেই হয় না। এবার আগের দিন রাত্রেবেলা যদি করি, হ্যাঁ একটু কথাটা ঠিকই, একটু করলে একটু সকালবেলায় তাড়াটা থাকে না, কিন্তু তাহলে ওই সময়টুকু যদি হয়ে যায় আমাদের কোনো দিনও কাজ শেষ হবে না। যারা হাউস ওয়াইফ ঘরোয়া, তাদের কোনো দিনও কাজ শেষ হবে না, তাদের একটার পর একটা, আর তাদের বিশ্রামও নেই একেবারে ওই রাত্রেবেলা। যাই হোক, গিয়ে অনেক কথা বলে ফেললাম। কড়াইটা তেল দিয়ে দিলাম সরষের তেল, আর লাউ চাল কুমড়োটাকে কুচিয়ে রেখে দিয়ে দুটো জিনিস কোনোটাই সিদ্ধ করবো না। জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরে, আর দেবো শুকনো লঙ্কা দেবো, দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটুখানি মিষ্টি দেবো। আর এদিকে ডালটাকে সিদ্ধ করবো না, আর চাল কুমড়োটাও সিদ্ধ করবো না। হ্যাঁ, একটু চিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে এদিকে মশলা, জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, নুন এইসব দিয়ে আর একটু জল দিয়ে একটু কষাতে থাকি। তেল যেই ছাড়বে তারপর ডালটা দিয়ে দেবো। ডালটা তো শুকনো, একটু ধুয়ে রেখে দিয়েছি, মুগ ডাল না ধুয়ে দেবো না, কত কি পোকা মাকড় থাকে। সেটাকে সুন্দর মতন একেবারে ডালটাকে একটুখানি বেশ তেল ছাড়বে, তখনই চাল কুমড়াটা দিয়ে দেবো, আর একটু মিষ্টি দেবো, কেন আর নিরামিষ জিনিস না, একটু মিষ্টি মিষ্টি না হলে ভালোও লাগে না খেতে। আমি এর আগেও খেয়েছি রুটি দিয়ে, খুব ভালো লাগে। আর চাল কুমড়াটা বললাম না, চাল কুমড়া লাউ এদের উপকার বেশি, কিন্তু টেস্ট নেই। তেজপাতাটাও দিয়ে দিলাম, একদম একটুখানি থালাটা দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম, একটু গরম জল দিয়ে দেবো, জল না দিয়ে তলাটা লেগে যাবে, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপরে একেবারে সুন্দর মতো একদম দেখলেই বুঝতে পারবেন। আর নাড়া দিতে দিতে না একটা কালারও চেঞ্জ হয়ে যায়, আর এই চাল কুমড়ো দিলে ওই যে কমেও যায় পরিমাণটা, আর একটা মাখো মাখো হয়ে যায়, তখনই একদম বুঝবো হয়ে গেছে। তখনই ব্যাস, আর একটু মুখে দেখে নিচ্ছি যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এবার একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, নুনও দিয়ে দিলাম, আর একটু দেখলাম একটু কম লাগছে, তাই জন্য আর একটু নুনও দিয়ে দিলাম। এদিকে কতগুলো বাসন পড়ছে, এদিকে চাল কুমড়োটা হতে হতে এদিকে টিফিনের বাসনটা ধুয়ে নিই। টিফিনের বাসন কিছু নেই, চাটাই ওই চপারটা, ছুরি টুরি এগুলো সব ধুয়ে নিই, কেন চা খেয়েছি, তারপরে মিক্সার মেশিনে ধনের গুঁড়ো করলাম, হ্যাঁ সেইটাকেও ধুয়ে নিই, কেন আর সঙ্গে সঙ্গে না ধুলে না, বেসিন তো পড়ে থাকলে তখন আবার দ্বিতীয়বার যখন বাসনটা পড়বে তখন থুক জমে যাবে, ঠিক মতন মাজা যায় না, ওই জন্য রান্না করতে করতেই কিছুটা ধুতে হবে। বাসন কটা ধোয়া গেল, আর এটাও হয়ে এসছে একেবারে রেডি একেবারে। আর আজকে দুপুরে এই খাবো, একটুখানি ধনে পাতা দিয়ে দেবো, আর গরম মশলা দেবো, একটু ঘি দেবো। আজকে দুপুরে আমাদের এই মেনু থাকবে। ও আর একটুখানি আলু কুচিয়ে নিলাম, একটুখানি পেঁয়াজ কুচিয়ে নিলাম, হ্যাঁ, আর দিয়ে একটুখানি পাতলা মতো সরু মতো কেটে নিলাম, একটু মাছের তেল আছে, তাই আমি ওটা রেখে দিই। মাছের তেলটা ফ্রিজে না বেশি দিন রাখা যায় না, আর খাওয়া যায় না, ওই জন্য এইটা হয়ে গেলে মাছের তেলটা করে নেবো। ভাতটা তো সকালবেলায় বসিয়ে দিয়েছি, চা খেতে খেতেই ভাতটাও হয়ে গেছে আমার। যাই হোক, দুপুরে আজকে আমাদের এই মেনু। আর কী করবো, গরম যার একটু মাছের তেলটা ভাজবো, দেখছি তেলটা একটু বেশি হয়ে যাবে, ওই জন্য তুলে রাখি, গরম করে লাগলে পরে দেওয়া যাবে। হ্যাঁ, আর মাছের তেলে দিয়ে তো একটু তেল থাকবে। তারপর একটু আলুটা পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে মাছের তেলটাও একটুখানি দিয়ে বাস একটু হলুদ দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, রসুন কুচিয়ে দিয়েছি। এই থাকবে দুপুরের মেনু, ঠিক আছে। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই রোজই একই কথা, একটু জল খাবেন, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন, আর নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আর আমিও এইটা করে গ্যাস ট্যাস মুছে চান করে খেতে বসে পড়বো, ঠিক আছে। তাহলে আসি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।